হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বর্তমানে একটা সমুদ্রের পাশে আসি। সমুদ্রের পাশের সমুদ্রের যে একটা গর্জন, আসলে আমার দেশের বর্তমান অবস্থা এই সমুদ্রের গর্জনের মতো হয়তো সারা বিশ্বে এখন অবগত আছেন। আমরা বাংলাদেশের কোনো চ্যানেলের কোনো নিউজ পাচ্ছি না আমার দেশে কী হতে যাচ্ছে, কিন্তু আমরা বিদেশের চ্যানেলগুলোতে বর্তমানে সকল প্রবাসীরা এই নিউজটা দেখতেছি এখন কী অবস্থা। সারা দেশ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন, ইন্টারনেট ব্রডকাস্টিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে আমার বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি। আসলে গোটা বিষয়টা একটা যৌক্তিক বিষয়। বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল, সর্বপ্রথম আমি এই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সম্মান। মুক্তিযোদ্ধারা হচ্ছে আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা কি অস্বীকার করতে পারবে না। আর এই মুক্তিযোদ্ধারা কখনো কোটার আশায় এই দেশকে স্বাধীন করে নাই। পাকিস্তানি যে হানাদার বাহিনী, পাকিস্তানের এই শাসন থেকে, অত্যাচার থেকে বাঁচানোর জন্য, আমাদের বাংলা ভাষা আমরা কথা বলার জন্য আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল। এখন এখন এই মুহূর্তে আসে যে একটা কোটায় নিয়ে বিতর্ক। 56% কোটার মধ্যে আপনি 30%, 30% হচ্ছে যে আপনার 56% কোটার মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের জন্য। আমি বলতে চাচ্ছি, মুক্তিযোদ্ধারা তো কখনো কোটার জন্য যুদ্ধ করে নাই। এরা বাংলাদেশকে পাকিস্তানের অত্যাচার থেকে রক্ষা করেছে, বাংলাদেশকে একটা দেশ হিসাবে দিয়েছে তাদের জীবন বাজি রেখে। তাদেরকে তো কেউ অস্বীকার করতে পারবে না, তাদেরকে তো আমরা উই অলওয়েজ সেলুট। তো এখন আমরা 1952 পর থেকে 2024 এসে যে একটার আন্দোলন, আমরা আবার 52 দেখতেছি 2024 এসে, এটা আমাদের জন্য খুব একটা দুঃখের বিষয়। তো আমি বলবো মানে সরকার খুব তাড়াতাড়ি এটার একটা সলভ করে দিবেন, সমাধায় আসবেন। আর যেন আমাদের যে মেধাবী তরুণরা, এরা আবার আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরা যেন আর এদের শরীরে যেন বুলেট না লাগে। প্রায় 100-র উপরে আমাদের যে ছাত্ররা নিহত হয়েছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।